কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। তোমার যৌবন কাল গিয়াছে মিছে, পড়ে যাও নয় অত্যাচার। ওরে বুড়া কালে নামাজ পড়লে জম্বু ঝিঝি না নায়ার। যৌবন কাল গিয়াছে মিছে, পড়ে যাও নয় অত্যাচার। জম্বুঝি দেখে নয়ার, কেহ কই মক্কা যাইতে বেশি সময় নাই হাতে। কেহ কই মক্কা যাইতে বেশি সময় নাই হাতে। ওরে মাত্র 2 দিন তাবলীগেতে, মাত্র 2 দিন তাবলীগেতে কালেমা পয়রা নাজেহাল। ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি নয়ন শেখ চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। টুপি জুব্বা লম্বা দাড়ি তুমি রাখিয়া মুসলমানি। বনের পশু জবাই কইরা নাম ফলাইছো কুরবানি। আস্তে কথা কইতে কইতে কিছু সত্য কথা বের হয়ে যায়, কিন্তু তারপরেও কিছু মানুষ বিশ্বাস করে না। 10টা কথা কইলে এর মধ্যে 2টা কথা সত্য কইছে, আমার খুব ভালো লাগছে। তার মধ্যে 1 নাম্বার কথা হচ্ছে কুরবানির কথা কইছে, কইছে না? সেই কুরবানি কি? সেই কুরবানিটাকে আনতে আনতে সে কিন্তু দেহের মধ্যে আইনা পড়ছে, আনছে না? দেহের মধ্যে একটা পশু আছে, যে পশুটা তার নব যৌবন, হলুদ রঙের গাভী। হলুদটাকে কি বলছে? এই দেহটাকে হলুদ বলে নিজেই কইছে, ইউটিউবার সাক্ষী, আপনারাও শুনছেন, কইছে না? একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন ওই মানুষটার রূপে কিন্তু যৌবন যখন আসে তখন কিন্তু রূপটা কিন্তু যদি কুৎসিত দেখতে, রূপটা কিন্তু ভালো লাগে, তখন হলুদ বর্ণের রূপ ধারণ করে। এই আসতে আপনি যে কথাটা কইলেন, এই কথাটা মারফতে আপনি অলরেডি মারফতে ঘুরছেন। হ্যাঁ, নিজের দেহ নিয়ে যেহেতু কথা বলছেন, এই দেহর কথাটাই হচ্ছে মারিফতের তত্ত্ব কথা। আর এই যখন আপনার ওই দেহটা হবে, হইছে, ওই দেহটা নিয়ে এই কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। আমার আল্লাহ কখনো ওই যে কইছে না, যৌবন কাল দিতে হয় দেয়াল, রাখতে হয় খেয়াল, যাতে ঢুকতে না পারে শেয়াল। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, আপনার এই যৌবনটা নিয়ে এখন যুদ্ধে যাওয়ার সময় হয়ে গেছে। একজন কামিল মুর্শিদকে আপনার ধরতে হবে, তাহলেই আল্লাহ পাওয়া যাবে। সাধক কি বলছে? টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি, বনের পশু জবাই কইরা নাম ফালাইছো কুরবানি। আচ্ছা, আপনি যেহেতু আগের এই মুসলমানের কথাটা, কুরবানির কথাটা আপনি কইছেন, আমার একটু জানা দরকার। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ নিজে কইছে যে হে মুসলমান, হে মুমিনগণ, হে বান্দাগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। নয়ন শেখ মুসলমান, নয়ন শেখের 14 গোষ্ঠী মুসলমান। আচ্ছা, তারপরে আল্লাহ কে রে কইছে মুসলমান না হয়ে কবরে আসিও না? এর হাকিকতটা কি? আর মুসলমান হইতে গেলে কি করতে হয় আপনি কইবেন? আসলে কি অনেক চেষ্টা করতেছি, কিছু কিছু গরু আছে দেখবেন শেষ রাইলেও মানে আইতে চায় না। ওরে যে খেতে দিয়েছি, এখন সন্ধ্যা হয়েছে, আমার বাড়িতে আইতে হবো, শেষ রাইতাছি, টানতাছি, দড়ি ধরে আইব না, তখন কি করার লাগে? লাঠি দিয়ে মাথার মধ্যে 2টা বাড়ি ঠিক করে দেওয়ান লাগে, নইলে ও ঠিক জায়গায় আইব না।
আমি আপনারা যেভাবে টানতেছে আপনি আসতেওছেন কিন্তু তারপরে আইবেন না। আইলে আপনি ঝামেলা আছে, কারণ আমার রাস্তায় আইবর তুইব এখন দিয়ে আপনি কি কথাটা কোন আপনার কাছে আমার একটু বুঝার আছে। গরু তুমি বড় বড় গরু জবাই কইরা বিয়াই মানে দিলি না। গরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলি না, মাংসের জন্য কান্দে গরিব পোলাপান, কান্দে গরিব পোলাপান। ওই মাংস ফ্রিজে থুইয়া খাইলি বছর ভরিয়া, মাংস ফ্রিজে থুইয়া খাইলি বছর ভরিয়া, গেছে পাপে পাপে বুঝাই হইয়া, গেছে পাপে পাপে বুঝাই হইয়া, যে রক্তে হইলি এখন রসে বাতে সর্দি কাশে তোমার ধইরা গেছে জীবন খাতে শূন্য পাতাই লাই গেছে টানা টানি, লাই গেছে টানা টানি গো, লাই গেছে রসে বাতে সর্দি কাশে ধইরা গেছে হাঁপানি। আস্তে কিছু হাসা কথা কই আপনারা শুনেন। গত বছর তাই ছিল, নয়ন শেখের সাথে আমি গান করতে করতে মানে মোটামুটি তার মাথা থেকে পা পর্যন্ত হেরে আমার মাপা শেষ। হেও আমারে মোটামুটি মাপছে কিন্তু বেশি না। আচ্ছা এই 28 তারিখ নাকি টাঙ্গাইল যে গান করলাম, গান করলাম এই গানে যা হে তো সকালে এন থেকে ব্রাহ্মণবাড়ি থেকে গান শেষ করে টাঙ্গাইল গেছে গা, যাই এনে ঘুমাইছে। আমি যখন 7টার দিক দিয়ে বাড়িতে পৌঁছাইছি গানালা বাড়িতে, যার পরে দেই হের একটা ড্রাইভার আছে, হে আমার খুব গানের ভক্ত, হের ড্রাইভার কিন্তু আমার গানের ভক্ত। আচ্ছা হে হে দেহি এর শরীর টিপতাছে, মেসেজ করে দিতেছে। আগে যখন নয়নের সাথে গান করতাম কেউ তারে মেসেজ করে দিত না, এমনি স্ট্রং ভাবে গান করতো। এখন রসে বাতে সর্দি কাশে দইরা গেছে হাঁপানি, জীবন খাতায় শূন্য পাতায় লাই গেছে টানা টানি। এখন আর আগের মতো শরীরে কাজ করে না, এই জন্য মাইনছে মেসেজ করে দেয়। এই মিয়া মিছা কথা কইছিস, ছায়া থাকলে কাম হবো না। ছায়া থাকস কি কবি আরে তুই কইলেই তো আমি তো না, আমি হক কব না, হক কইলে একটু দেরি আছে, মঞ্চ থেকে ছাইরা যাইয়া বয়াতি সব মুখস্থ। রসে পাতে সর্দি কাশে দইরা গেছে হাঁপানি, জীবন খানায় শূন্য পাতে লাই গেছে টানা টানি, লাই গেছে টানা টানি। দিয়া ইসলামের দোহাই বেকার ঘুরি ফিরি খাই, দিয়া ইসলামের দোহাই ওরে বেকার ঘুরি ফিরি খাই, ওরে দড়ি হাই হাই দড়ি টানি তসবিহ ধুলাই, দড়ি টানি তসবিহ ধুলাই, আল্লাহ কই ফুলাইয়া গেলে ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। মাতাল রাজাকে কই সারা জীবন লুইটা খাইলি পরের মাল, তাই দেখিয়া পিছন হইতে চক্রা গাইছে মহাকাল, চক্রা গাইছে মহাকাল। মাতাল রাজাকে কই সারা জীবন লুইটা খাইলি
দয়াল শেখ যারা খেলা অন্তর দুই বাচ্চা বেলা ওরে ওই চাইয়া দে খোলা খোলা ওই চাইয়া দে খোলা খোলা দু চোখের আগুন বড়ইলা ঘুমিয়া কাটালি রে মন চিরকাল ঘুমিয়া কাটালি রে মন চিরকাল ঘুমিয়া কাটালি রে মন চিরকাল কইছে আল্লাহর রূপ দেখান আল্লাহর আকৃতি দেখান কইছে না কইছে আচ্ছা পবিত্র কুরআন পবিত্র কুরআনে আল্লাহ পাক নিজের আকৃতির কথা বলেছেন আল্লাহর আকৃতি কেমন সুরত কেমন তার আগে একটা কথা বলি আপনারা হাদিস বিশ্বাস করেন না হাদিস বুখারী শরীফ দয়াল নবীজির মেরাজ বিশ্বাস করেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজে গমন করেছিলেন মেরাজে যাওয়ার পরে মেরাজ থেকে সাক্ষাৎ হওয়ার পরে যখন আবার চলে আসলেন তখন তার সাহাবা জিজ্ঞাসা করলেন যে আবু বকর সাহেব জিজ্ঞাসা করলেন যে রাসূল আপনি যে আল্লাহর সাথে মেরাজে গিয়েছিলেন দেখা করার জন্য আল্লাহ দেখতে কেমন আল্লাহ দেখতে কেমন আমার রাসূল পাক তখন বললেন তোমার মতো আরেক সাহাবা জিজ্ঞেস করলেন আমার আল্লাহ দেখতে কেমন তখন বললেন আল্লাহ তোমার মতো আবার আর এখনকার যে বেলায়েতের যুগ যদি আপনি ভক্তকে জিজ্ঞাসা করেন